বাধ্য হয়ে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মার্কিন নিষেধাজ্ঞায় জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার বিনিময়ে ইরান যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একজন ঊর্ধ্বতম সামরিক উপদেষ্টা মহসেন রেজাই সামরিক পোশাক পরিহিত অবস্থায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আইআরজিসি খুব সম্ভবত লঞ্চারগুলো পূর্বের অবস্থান থেকে সরিয়ে নিয়েছে এবং এখন সেগুলো আব্রাহাম লিঙ্কন ও সমস্ত আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তাক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবে যাবে এবং মার্কিন সেনাবাহিনীর জন্য এটি এক বিরাট বিপদ সৃষ্টি করবে। এগুলো অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্র আয়ত্তের মধ্যে রয়েছে এবং যে কোনো সময় আমরা সবগুলো ধ্বংস করে দিতে পারি। আমরা একটিকেও আমাদের হাত থেকে পালাতে দেব না। এছাড়াও তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান চালায় তাহলে তা দারুণ হবে, কারণ আমরা হাজার হাজার সেনা জিম্মি করে নেব এবং তারপর প্রতিটি জিম্মির জন্য $1 বিলিয়ন টোল আদায় করব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীর পুলিশ হতে চান। এটা কি সত্যি আপনার কাজ? যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর কি এটাই কাজ? মহসিন রেজাইয়ের এই হুঁশিয়ারি কেবল কথার লড়াই নয়, বরং তেহরান যে কোনো সময় সামরিক পদক্ষেপ নিতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্ব অর্থের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গত মাসে তাকে তার শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন। মহসেন রেজাই 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত ছিলেন আইআরজিসি সর্বাধিনায়ক, যখন তার বয়স ছিল মাত্র 27 বছর। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের 17টি সামরিক ঘাঁটি, 12টি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাটেলাইট টার্মিনাল, হেলিকপ্টার, সামরিক বিমান সহ কয়েকটি যুদ্ধ বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে পূর্বের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ইরানে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার যুদ্ধ হরমুজ প্রণালীতে খুব বাজেভাবে আটকে যায়। হরমুজ প্রণালী খুলতে তার প্রধান মিত্র জাপান, সাউথ কোরিয়া ও নেটোর কাছে সামরিক সহযোগিতা চায়, কিন্তু তারা উল্টো ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে। অবশেষে বাধ্য হয়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মার্কিন নিষেধাজ্ঞায় জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার বিনিময়ে ইরান যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।